শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ট্রান্সলেশন ফর বিগিনার্স অ্যান্ড লার্নার্সের উপরে 66 নম্বর ভিডিও। এর আগে 1 থেকে 65টা এই ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখান থেকে অথবা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর যে ট্রান্সলেশনগুলো করা হচ্ছে এগুলো কিন্তু ইংরেজি শেখবার ক্ষেত্রে, ইংরেজি লেখবার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। যাই হোক, আজকে কী ধরনের বাক্য তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো দেখতেই পাচ্ছ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বাক্য দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে। যাই হোক, আমরা প্রথম থেকে আসি। দেখো, যাহারা শিশুর মতো সরল তারা সর্বদাই সুখী। যাহারা আর এই তারা না, এটা গুরুচণ্ডালী দোষ হয়ে গেছে, তাহারা হবে। যাই হোক, তো যারা তারা যদি বলা হতো তাহলে ঠিক হতো, এটা একটু টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে। যাহারা শিশুর মতো সরল তাহারা সর্বদাই সুখী। এই ধরনের বাক্য কিভাবে করা হবে দেখো, দোজ হু দিয়ে করতে হয় এই ধরনের বাক্য, মাথায় রেখো। তো কিভাবে করতে হচ্ছে দেখো, দোজ মানে যারা, হু মানে তারা, আর অ্যাজ সিম্পল অ্যাজ চিলড্রেন এ পর্যন্ত অর্থ হচ্ছে যারা শিশুর মতো সরল। ব্যাপারটা কি দাঁড়ালো, দোজ মানে হচ্ছে যারা, এইবারে এই হু দিয়ে এই দোষকেই বোঝাচ্ছে হুটা। আর যারা হয় অ্যাজ সিম্পল অ্যাজ চিলড্রেন, শিশুদের মতো সরল, এ পর্যন্ত হয়ে গেল। নেক্সট কি বলছে, তারা সর্বদাই সুখী। যারার জন্যে আমরা দিয়েছি দোজ, আর ইংরাজিতে এই যে তারাটা বাংলায় রয়েছে, তাহারা বাংলায় রয়েছে যেটা, সেটা কিন্তু ঠিকই দোজের পরে হু আকারে বসে যাচ্ছে। ইংরাজিতে কিন্তু এটা পাশাপাশি বসছে, ঠিক আছে, বাংলায় কিন্তু পাশাপাশি বসে না। তো এর পরের অংশটুকু, তাহারা সর্বদা সুখী, তাহারা এই যে তাহারার জন্যে হুটা আর দুবার লেখার দরকার নেই, ওখানেই বসে গেছে, ঠিক আছে। তাহলে কি হবে, আর অলওয়েজ হ্যাপি হয়। এখানে দেখো ভার্বটা কিন্তু দুবার বসেছে, এই একটা ভার্ব, এটা হচ্ছে শিশুর মতো সরল, এই কারণে একটা ভার্ব বসলো, আর সেকেন্ড ভার্বটা বসছে তারা সর্বদাই সুখী। এখানে ভার্ব উজ্জ্ব রয়েছে, তারা হয় সর্বদাই সুখী, আর এখানে শিশু যারা হয় শিশুর মতো সরল, ঠিক আছে। এই হওয়ার জন্যে এই আর ভার্বটা কিন্তু আমাদের এখানে আনতে হলো। অলওয়েজ মানে সর্বদা, হ্যাপি মানে সুখী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য, যারা শৃগালের মতো চালাক তারা কখনোই সুখী হতে পারে না। এই বাক্যটা তোমাদের জন্য অবশ্যই ভিডিও পজ করে তোমরা ট্রাই করবে। আশা করি তোমরা ভিডিও পজ করে ট্রাই করেছো। একটু হিন্টস দিই তোমাদের, যারা শৃগালের মতো চালাক, চালাক ইংরেজি কি, চালাক ইংরেজি ক্লেভার, সুখী হতে পারে না, ক্যান নট বি হ্যাপি, ঠিক আছে। যাই হোক, অবশ্যই তোমরা ভিডিও পজ করে ট্রাই করো, দেখো এবার মিলিয়ে নাও। তাই যারা, যাহারা, তাহারা, আবার কি করতে হবে, দোজ হু আনতে হবে। দেখো আমরা আনলাম দোজ হু হলো, আর অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্সেস, ঠিক আছে। এইখানে এইটা কিন্তু বহু বচনে হচ্ছে, এখানে দোজ এটাও কিন্তু বহু বচনে আছে। আচ্ছা, তাহলে এটা কি হলো, যারা শেয়ালের মতো চালাক তারা সুখী হতে পারে না। হতে পারে না, ক্যান নট বি বললাম, ক্যান নট বি কখনোই হতে পারে না। এই কখনোই এর জন্য আমরা নেভার কথাটা আনছি। কখনোই আর না মানে কখনোই না, নেভার, ক্যান নেভার বি হ্যাপি। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্য দেখো, আমার কাচিখানা ও চশমা হারাইয়া গিয়াছে। আমার কাচিখানা ইংরেজি কি, কাচিখানা ইংরেজি সিসর, চশমা ইংরেজি কি, চশমা ইংরেজি হচ্ছে স্পেকটেকলস, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে করা যেতে পারে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে করতে হবে। হারিয়ে গিয়েছে, হারাইয়া গিয়াছে, তারা তো একা একা হারাতে পারে না, কোনো না কোনোভাবে হারিয়ে গেছে। তাহলে এইটাকে আমরা প্যাসিভ ভয়েসে করবো। দেখো কিভাবে করা হচ্ছে, মাই সিসোর্স, এই সিসোর্স মানে হচ্ছে কাঁচি, এর সঙ্গে এই এসটা কিন্তু যুক্ত হয়, ঠিক আছে। তো এখানে এস যুক্ত হলেও এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে আছে, এই একটা আর এই একটাই দুটো মিলে প্লুরাল হচ্ছে, কিন্তু সিসার্স এই এস এখানে যুক্ত হওয়া সত্ত্বেও এটা সিঙ্গুলারে থাকে, ঠিক আছে। স্পেকটেকলস হচ্ছে চশমা, এটাও কিন্তু একটা চশমাকে বোঝায়, কিন্তু যেহেতু এই একটা আর এই একটা দুটো মিলে প্লুরাল হলো, ঠিক আছে। এবারে হারাইয়া গিয়াছে মানে হারিয়ে গেছে, তার ফল এখনও আছে, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু প্যাসিভ ভয়েস। হ্যাভ বিন লস্ট, ঠিক আছে, কেউ না কেউ এটা হারিয়ে ফেলেছে, হ্যাভ বিন লস্ট বাই সামওয়ান, কিছু একটা হওয়ার দরকার ছিল, সেটা দেওয়ার দরকার হয় না, ঠিক আছে। ভয়েস চেঞ্জ সম্পর্কে ডাউট থাকলে অবশ্যই তোমরা এই চ্যানেলের গ্রামারের প্লেলিস্ট থেকে ভয়েস চেঞ্জগুলো দেখে নিও, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ, ঠিক আছে। কেন এখানে হ্যাভ হলো আরেকবার বলে দিই, এই সিসার্স এই স্পেকটেকলস এই দুটো মিলে বহু বচন, তাই। ওকে, নেক্সট কি বলছে, সভাপতিকে ধন্যবাদ দিবার পর একটি রবীন্দ্রসঙ্গীত
গীত হইয়াছিল। সাধু ভাষায় রয়েছে, ব্যাপারটা চলিত ভাষায় বললে সভাপতিকে ধন্যবাদ দেওয়ার পর একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছিল। দেখো এই ধরনের বাক্যকে খুব ভালো করে স্ট্যান্ডার্ডভাবে আমরা কিভাবে লিখতে পারি। তো রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছিল এটাও কিন্তু প্যাসিভ ভয়েসেই রয়েছে। আর সভাপতিকে ধন্যবাদ দেওয়ার পর এটাকে কিভাবে বেশ স্ট্যান্ডার্ড আকারে লেখা যেতে পারে খেয়াল করো। দেখো এ সং অফ রবীন্দ্রনাথ, দ্যাট ইজ রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে। এইটাকে কিন্তু শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত এভাবেও অনেকে লেখা যেতেও পারে। এ সং অফ রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রসঙ্গীত, এটা ইংরেজি আকারে লেখা হলো। এইবারে বললাম কি রবীন্দ্রসঙ্গীত গীত হয়েছিল মানে হচ্ছে গাওয়া হয়েছিল, তাহলে ওয়াজ সাং, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। দেখো ওয়াজ সাং, ঠিক আছে। সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাংয়ে, SUNG, এটুকু হয়ে গেল। আচ্ছা, তারপরে কি বলছে, সভাপতিকে ধন্যবাদ দেওয়ার পর এটাকে একটু স্ট্যান্ডার্ডভাবে লেখা যায় এইভাবে, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, ঠিক আছে। এটা মুখস্থ রাখতে পারো তোমরা, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপন করা কোনো সম্মানীয় ব্যক্তিকে, ঠিক আছে। এবার সভাপতিকে, এটা ধন্যবাদ জ্ঞাপন করা হলো কাকে, সভাপতিকে। এটাকেও ইংরেজিতে এইভাবে বলা হয়, টু দ্য চেয়ার, টু দ্য প্রেসিডেন্ট যদি আমরা করি তাও কিন্তু হয়। এখানে যেহেতু বোঝা যাচ্ছে একটা কোনো সভা অনুষ্ঠান হচ্ছে সেই জন্য টু দ্য চেয়ার, ঠিক আছে। এই চেয়ার মানে হচ্ছে সভাপতির কথা বলা হচ্ছে, ওকে। মানে এই যে সভাটা অনুষ্ঠিত হচ্ছে সেই সভায় যিনি প্রধান তাকে, তার পদমর্যাদাকে সম্মান দেওয়ার জন্য বলা হলো টু দ্য চেয়ার, সেই পদমর্যাদাটাকে বোঝানোর জন্য, ঠিক আছে। তাহলে সং অফ রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রসঙ্গীত, তাই না, রবীন্দ্রের গান মানে রবীন্দ্রসঙ্গীত, ওয়াজ সাং গাওয়া হয়েছিল। আচ্ছা, এইখান থেকে এইটুকু, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস মানে ধন্যবাদ জ্ঞাপন করা কাকে, টু দ্য চেয়ার মানে সভাপতিকে। নেক্সট, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে। এইখানে এই যে বাক্যটা, সেই বাক্যটার মধ্যে যে জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমাদের একটু বুঝতে হবে, বুঝতে করাটা সোজা হবে। প্রথমে দেখো দুর্গম, দুর্গম মানে যেখানে যাওয়া যায় না, তাই না। তাহলে যে জায়গায় যাওয়া যায় না সেটা হচ্ছে দুর্গম, যাওয়া যায় না মানে যেখানে অ্যাক্সেস পাওয়া যায় না, ইনঅ্যাক্সেসেবল, ওকে। গিরি মানে কি, গিরি মানে হচ্ছে পর্বত, ঠিক আছে। তারপরে কান্তার মরু, আচ্ছা মরু মানে কি, মরুভূমি। আচ্ছা, এইবারে কান্তার ব্যাপারটা কি, কান্তার মানে হচ্ছে নিবিড়, ঘন, যেখানে মানুষের হ্যাবিটাট নেই, মানে মানুষের বসবাস নেই, এই ধরনের কথাগুলোকে আমরা কান্তার দিয়ে ব্যবহার করি। আর মরু মানে তো বলেই দিলাম। নেক্সট কি বলছে, দুস্তর পারাবার, আচ্ছা পারাবার মানে কি, পারাবার মানে হচ্ছে সমুদ্র, তাই না। আচ্ছা, আর দুস্তর মানে কি, দুস্তর মানে হলো যে জায়গা অতিক্রম করা যায় না, অনতিক্রম্য, মানে যে জায়গা অতিক্রম করা কঠিন। আমাদের এই পৃথিবীর 1 ভাগ স্থল 3 ভাগ জল, তাহলে জলভাগটাই অনেক বেশি, সমুদ্র হচ্ছে সেই জলভাগ, তাকে অতিক্রম করাটা খুব কঠিন, সেটা অতিক্রম করা যায় না বললেই চলে, ঠিক আছে, সেইটাই বলছে আর কি। এবার লঙ্ঘিতে হবে, লঙ্ঘিতে হবে মানে হচ্ছে সেইটা পার করতে হবে, তাই না। রাত্রি নিশীথে, রাত্রি নিশীথে মানে হচ্ছে গভীর রাতে। আশা করি বেশ খানিকটা কঠিন জায়গাটা খানিকটা সরল হয়েছে। এরপরে কে লঙ্ঘন করবে, এই কথাটা কবি নজরুল ইসলাম বলছেন। কবি নজরুল ইসলাম কারোর উদ্দেশ্যে এই কথাটা বলছেন, নিজের উদ্দেশ্যে না, কারোর উদ্দেশ্যে এই কথাটা বলছেন। তো যার উদ্দেশ্যে বলছেন তাকে যদি আমি সেকেন্ড পার্সন ধরি, অর্থাৎ ইউ সাবজেক্ট ধরি, তাকে ক্রস করতে হবে। ব্যাপারটা অনেকটা এইরকম। তোমরা অবশ্যই ভিডিও পজ করে ট্রাই করতে পারো, ট্রাই করে এবারে দেখো, তাহলে দেখবে খানিকটা নিজেদের শেখা হয়ে যাবে। আর যদি পারো সে তো খুব খুব ভালো কথা। তাহলে দেখো এই সেন্টেন্সটা কিভাবে করা যাচ্ছে, কি কি জায়গা আমাদের আরেকবার বলি। দুর্গম গিরি, গিরি মানে পর্বত, দুর্গম মানে ইনঅ্যাক্সেসেবল। কান্তার মানে কি বললাম, কান্তার মানে হচ্ছে নিবিড়, ঘন, এইসব। এটাকে আমরা ওয়াইল্ডারনেস দিয়ে প্রকাশ করতে পারি। মরু মানে তো মরুভূমি, গিরি মানে পর্বত। দুস্তর মানে হচ্ছে যে জায়গা অতিক্রম করা যায় না, পাস করা যায় না যে জায়গাটা। পারাবার মানে হচ্ছে সমুদ্র। তাহলে দুস্তর মানে পাস করা যায় না, অতিক্রম করা যায় না, অনতিক্রম্য যেটা, ইম্পসিবল, ঠিক আছে। তো এবার দেখো প্রথমটা দুর্গম গিরি, ইনঅ্যাক্সেসেবল মাউন্টেন্স, ঠিক আছে, এস যুক্ত হচ্ছে, ওকে। আচ্ছা, তারপরে কি বলছে, কান্তার মরু, কান্তার মরু, এই ব্যাপারটা কিভাবে আমরা করতে পারি, ওয়াইল্ডারনেস, ডিজার্টস, এস যুক্ত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, দুস্তর পারাবার, দুস্তর পারাবারকে আমরা কি বলছি, অ্যান ইম্পসিবল ওশিয়ানস, ঠিক আছে।
তো প্রতিটা ক্ষেত্রে দেখো মাউন্টেন্স, ডিজার্টস এবং ওশিয়ানস আমরা এস যুক্ত করেছি, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু বাংলায় দেখো কি রয়েছে, এগুলো সিঙ্গুলার হিসেবে রয়েছে, এক বচন। ইংরেজিতে আমরা করার সময় কিন্তু এগুলো প্লুরাল করতে হচ্ছে, ঠিক আছে। এরকম অনেক ক্ষেত্রে অনেক নিয়ম আছে, এগুলো যত আমরা প্র্যাকটিস করব তত জানবো। তাহলে কোন কোন জায়গা লঙ্ঘন করতে হবে সেই জায়গাগুলো আমি উল্লেখ করলাম। এরপরে যেটা বলতে হবে যে তোমাকে লঙ্ঘন করতে হবে ভবিষ্যৎকালে, ইউ শ্যাল হ্যাভ টু ক্রস। ইউ এর পরে জেনারেলি উইল বসে, শ্যাল বসানো হচ্ছে, কারণ করতেই হবে, জোর দেওয়া হচ্ছে সেই জন্যে, ঠিক আছে। এটা ইউ এর পরে উইল না বসিয়ে শ্যাল বসে কখন, যখন জোর দেওয়া হয়, করবেই সেইটা। তাহলে ইউ শ্যাল হ্যাভ টু ক্রস, তোমাকে ক্রস করতেই হবে, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কখন করতে হবে, গভীর রাতে, অ্যাট ডেড অফ নাইট। বোঝা গেল ব্যাপারটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্ট করে জানাও আর কি প্রয়োজন, চেষ্টা করবো সময় পেলে প্রোভাইড করার। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।